বন্ধুরা আজকে অনেক কিছু তোমাদেরকে ক্লিয়ার করব, যিনি কিনা সারাক্ষণ গ্রুপের ওই ফাঁস করবো, এই করব, তুই কি করবি আছে আমি করব। একটা গ্রুপ খোলা হয়েছিল, সেটা গ্রুপ করে পাগল করে ভিউজ কামিয়ে যাচ্ছে, তো সেটা আজ আমি ক্লিয়ার করতে এসেছি, রেকর্ডও শোনাবো। বন্ধুরা ধৈর্য নিয়ে ভিডিওটা দেখো, ভিডিওটা হয়তো লেন্দি হতে পারে, তো তাও তোমরা ভিডিওটা দেখো। তো একটা গ্রুপ খোলা হয়, সেটা হলো গ্রুপের নাম ধনঞ্জয়ের ফাঁসি চাই, অবশ্য উনি নামটা দিয়েছিলেন। সেই সময় এই যে গুজাতা জামাই ভাতারি এসে যুক্ত হয় যে আমিও এর শাস্তি চাই। কি এখন কিনা মরকডোর দাদা হয়ে গেছে, ভাই হয়ে গেছে, না নাং হয়ে গেছে, ভাতার হয়ে গেছে, তাও আমার আবার মানে ডাউট আছে। ভাই ভাতারি নাং ভাতারি হয়ে গেছে এখন, বুঝেছো তো। আগে তখন ছিল ধনঞ্জয়ের ফাঁসি চাই, মরে না কেন, গলায় পা দিয়ে দাঁড়াতে ইচ্ছা করে। সেই সময় কত কথা, দাঁড়া ওয়েট কর, আজকে আমি ফাঁস করব। তো সেই সময় ঠিক আছে, দিদি ভাই কিছু গ্রুপে কথা বলেছিল, কেন বলেছিল সেটাও বলছি। সেই সময় পিঙ্কি পাল শুনছিল না। আজকে পিঙ্কি পালের মেয়ের সংসারটা যদিও বা হতো, ওর মায়ের জন্যই হয়নি, মানে পিঙ্কি পালের জন্য হয়নি। সেই সময় দিদিভাই বলেছে কথাগুলো, হ্যাঁ সেটা তো গ্রুপে হয়েছে কথাগুলো, অবশ্যই হয়েছে। কেন হয়েছে? এই মরকটের কথা শুনে পিঙ্কি পাল যেভাবে নাছর বাঁধাগিরি করছিল না বন্ধুরা, সেই সময় কথাগুলো দিদিভাই বলছিল এটা ওটা করে করতে হবে। হ্যাঁ বলেছে, কেন বলেছে? আটকানো যাচ্ছিল না পিঙ্কি পালকে, কেননা নোংরামতম কাজ করছিল। মেয়েটার সংসারটা আজকের ডেটে আমি বলছি হতো পিঙ্কি পালের জন্য হয়নি। তো সেই সময় গ্রুপে এসব কথা হয়েছে, না হওয়ার কিছু নয়। তো যাই হোক, একটা ফোন চলে এসেছিল, তো সেই সময় পিঙ্কি পাল একদমই শুনছিল না। তো দিদিভাই সেই সময় ঝাঁটা জুতো যা ছিল ময়দানে নিয়ে আমাদেরকে নামতে বলেছিল, আমরা রেডিও ছিলাম। প্রয়োজনে আবারও মরকটের বাড়িও আমরা যেতে পারি, ঠিক আছে। এরপরে মরকটের বাড়ি যাওয়া হবে, কারণ না ও যেভাবে মেয়েদেরকে অপমান করছে, মরকটের বাড়ি যাব। তো সেই সময় দিদিভাই এসব কথাগুলো বলেছিল বলে তুই কন্টিনিউ বলে যাচ্ছিস। হ্যাঁ উনি বলে দিত, উনি শিখিয়ে দিত। কেন বলেছিল? পিঙ্কি পালও শুনছিল না, তখন মেয়েটা শ্বশুর বাড়িতে ছিল, প্রীতমদের বাড়িতে, ঠিক আছে। জামাই ভাতারি তোকে বলছি, কন্টিনিউ তুই নাটক করে যাবি আর ভিউজ কামিয়ে যাবি, মিথ্যা কথা বলে যাবি। আজ তোর সব আমি পর্দা ফাঁস করবো। ওয়েট অ্যান্ড ওয়াচ, তোর মুখোশ যদি আমি খুলতে না পেরেছি, আমার নামে কুত্তা পুষে দিস। জানোয়ার মেয়ে ছেলে, তোকে নিয়ে না আমি সেইভাবে ভিডিও করছি না বলে তোর বহুত বার বেড়েছে। তো সেই সময় এই গ্রুপটা খোলা হয় বন্ধুরা। তো সেই গ্রুপের কথা নিয়ে কন্টিনিউ এই ফাঁস করবো, ওই ফাঁস করবো, এই ম্যাডাম ওই বলেছে, ওই বলেছে। হ্যাঁ বলেছে তো, বলেছে, আমাদেরকে রেডি থাকতে বলেছিল, ঝাঁটা জুতো লাঠি নিয়ে সব সময় আমরা রেডিও ছিলাম। প্রয়োজনে আবার মরকটের বাড়ি যাব। এবার মেয়েদেরকে যেভাবে অপমান করছে, মরকটের বাড়ি যাব ঝাঁটা জুতো নিয়ে, মরকটকে লাথি মারতে। বারবার ফোনটা আসছে, এই এখন কেউ ফোন করো না তো, এই ফোনটা বারবার কেটে দিচ্ছি, ফোনটা ধরতে হলো। তো যাই হোক, আমি আবার মানে কি বলবো, আমার কথা তো তারা শুনতে পাবে না। তো যেটা বলছি, হ্যাঁ, তো সেই সময় এসব কথাগুলো বলেছিল। দরকার হলে আমাদেরকে ধর্নায় বসতে হতো, সেই সময় আমাদেরকে রেডি থাকতে হতো। ওই কথাগুলো দিদিভাই গ্রুপে বলেছে তোমরা সবাই রেডি থাকবে। তো কি হয়েছে? তুই কি ফাঁস করবি? ফাঁস কর সেই কথাগুলো, দিদিভাই যেগুলো বলেছে ওগুলো ফাঁস কর। আমি তো চাইছি এবার প্রয়োজনে না প্রত্যেকটা বাড়ির মেয়েগুলোকে নিয়ে যে, আর বলো না, ভিডিওটা করতে বসেছি এত ডিস্টার্ব হচ্ছে। আরেকজন এসেছিল বাড়িতে, আবার গেটে তালা খুলতে গেছিলাম। তো যাই হোক, তো দরকার হলে এবার আমরা প্রত্যেকটা মেয়ে, ঠিক আছে, যে গণধোলাই দেবো মরকটের বাড়িতে। এবার যেটা হতে চলেছে না মরকটের বাড়িতে, বুঝেছো বন্ধুরা, অনেকবার বেড়েছে। সেই সময় দিদিভাই এই যে কথাগুলো বলেছিল, ও যে বারবার বলছে না এই শোনাবো সেই শোনাবো, ও রেকর্ডের কথা অনেক কথা অনেক কিছু শোনাচ্ছে। তো এই কথাগুলো সেই সময় হয়েছিল, কই সেগুলো তো শোনাচ্ছে না এখনো। কখন শোনাবে ও? আমি তো বসে আছি, তুই কখন শোনাবি ভয়েসগুলো? হ্যাঁ জামাই ভাতারি তোকে বলছি, কখন শোনাবি রে? এখন মরকট তোর ভাই ভাতারি দাদা ভাতারি হয়ে গেছে, নোড়া ধরে ঝুলছিস। এই চিনাল, নোড়া ধরে ঝুলছিস তুই। তোর এবার দেখ, এবার শোনো বন্ধুরা, কিছু কথা বলি।
কিছু কথা রেকর্ড শোনাই, দাঁড়াও একটু দাঁড়াও তোমরা, হ্যাঁ আমি রেকর্ডটা শোনাবো। সেই সময় গ্রুপে ও বলছে না ও জোর করে ঢুকেছিল, ও প্রথম দিনই বুঝে গেছিল, অনেক দিন ছিল, ও কবে ঢুকেছে আমরা ডেট টু ডেট বলে দিতে পারবো। দাঁড়াও আগে আমি শোনাই ওর একবার হা 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 করে, ছোট লোক মেয়ে ছেলে রেকর্ড শোনাবো আমি, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, দাঁড়াও দাঁড়াও। ওই কথা নিয়ে উনি এখন বসেছে। হ্যাঁ সেই সময় বলেছিল দিদিভাই, সেই সময় বলেছিল আমাদেরকে রেডি থাকতে। পিঙ্কি পাল তো সেই সময় শুনছিল না, মেয়ের সর্বনাশের খেলায় মেতেছিল মর্কটের কথা শুনে, সেই খেলাটাতেই ও মাতলো। আমি বলেছি আপনি লাইভ করছেন, আপনার তো সব দেখা যাচ্ছে, তুমি দেখো লাইভ। আমি তো তোমাদের গ্রুপে ভিডিওটা দেখলাম, এই গ্রুপ থেকে সব দেখা যাচ্ছে, বুকের মোটা ফোটা সব। তা উনি সবসময় নোংরা কথা বলতো গ্রুপে, একদম তো যে বেহুশ হয়ে গেছে, তাই ওনার জামাই টামাই ফ্যামিলির সবাই দেখবে না বলো? রান্না করে পাতলা একটা শাড়ি পরে সামনে সব দেখিয়ে লাইভে বসে ভিডিও করছে। ও আবার লোককে নিয়ে বিচার করতে বসে, দিয়ে এসছি একদম মনে। এমন এগুলো সহ্য হয় না, নিজেদের পিছনে এক গাড়ি গন্ধ, তারপরে লোকের বিচার। গ্রুপে কি কথা হতো তোমরা শোনো, শুধু ওই ভকর ভকর করে যেত। চেলুনির ছুঁচের বিচার করে এই ধরনের মানুষেরা। ঠিক আছে, ও সবার নিন্দা করে বেড়াতো গ্রুপের মধ্যে, এখন নাটক মারছিস, তোর ড্রামা আমি শেষ করবো, দাঁড়া। গ্রুপে কি খারাপ কথা হচ্ছে, সব কিছু বলে রেখেছে তোর নামে আমাদের কাছে, প্রমাণ সমেত। দাঁড়াও এবার আরও কিছু শোনাচ্ছি, ওয়েট, শুধু ওয়েট করো। শোনো আমি পরপর শোনাচ্ছি তোমাদের কাছে রেকর্ড। সঞ্জয়ের কথা বলছিলাম না, সঞ্জয় দা, তোমাকে ওনার নাম্বারটা দেবো, তুমি কথা বলবে, দেখবো। উনি আমাকে বলেছিল সুজাতা, আমি ওনার বাড়ি হচ্ছে মানিকতলায়, ওকে নাকি সবাই বলতো, আমি গেলে তোমাকে না নিয়ে যাবো ওই চিংড়িঘাটায় একটা সব চাইনিজ রেস্টুরেন্ট আছে না ওইখানে। হ্যাঁ বললাম ঠিক আছে ঠিক আছে বলে কাটিয়ে দিয়েছি। আমাকে পাঠাও না, আমাকে দাঁড়াও শোনাচ্ছি, শোনো। তোমাকে একটা ভেজলিন পাঠাতাম, ভেজলিন দিয়ে কারা এইসব করে বলো তো? যাদের টাইট জায়গা, আর যাদের হাওড়া শিয়ালদা হয়ে গেছে তাদের ভেজলিন লাগে না। দাদাকে খাওয়ালো, কোথায় নিয়ে গেল? দাদা একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিল, ওই মাইকে থেকে ভালো হচ্ছে সিনেমা হল আছে। দাঁড়াও শুধু এটা না, এগুলো আগে শুনেছো, আমি শুরুটা করলাম, দাঁড়াও। ওই লাইভে যাই, তার থেকে নম্বর নিয়েছি, সে ফোন করে আমাকে সমানে বলবে দিদি আমার জন্য একটা মেয়ে দেখে দাও। এবারে দেখো মেয়ে দেখে দাও মেয়ে দেখে দাও করতে করতে বলছে কি আমার সঙ্গে কাউকে একটু আলাপ করে দাও, আমি সময় কাটাবো, সে যে কিরকম টাকা পয়সা নেবে আমি দেবো। এই পয়েন্টটা, টাকা পয়সা নেবে, ও যে লেনদেন করে নোংরামো। দাঁড়াও, ওর নামকে সরু চুগলি পাঠিয়েছে, দাঁড়াও। কই কই আমি জানি না, পিঠে তোমাকে তো আমি বলে দিয়েছিলাম যে সরু চুগলিটা এই গরম গরম করে আনলাম, আর রাত্রিবেলা পাটিসাপটা করেছি। ঠিক আছে, তুমি আমাকে বলতে, তুমি আমাকে বলতে, আমার বরকে কেন বললে? তুমি আমাকে বলতে পারতে, আমার বরকে কেন বললে? আমার বর সন্দেহ করছে, দাঁড়াও। এবং সোনালীকেও কিভাবে ফাঁসাতে গেছিল, দাঁড়াও। মেয়ে দেখে দাও করতে করতে বলছে কি আমার সঙ্গে কাউকে একটু আলাপ করে দাও, আমি সময় কাটাবো। এটা না, দাঁড়াও এক সেকেন্ড। ওখানে নাচবো কখনই নয়। তাহলে বলো কি একটা অশুভ জঙ্গলি মেয়ে সাথে থাকে, তাকে কই কই চেনে না জানে না কিছু, আমার তো
শোনো কই কই, আমি জানি না পিঠে, তোমাকে তো আমি বলে দিয়েছিলাম যে সরু চুকলিটা এই গরম গরম করে আনলাম। কই কইকে দিয়ে ওই ওনার যে নাং ভাতারি আছে তাদেরকে দিয়ে পিঠে সরু চুগলি পাঠাতো, ঠিক আছে। আমি ভাবছি লাইভে বসে বসে শোনাবো, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমি কিছুটা কিছুটা তোমাদেরকে শোনালাম, পুরোটা আমি লাইভে বসে শোনাবো। তো এই হলো বিষয়, সরু চুগলি পিঠে কেন তুমি আমার বরকে বললে, আর এই ভয়েসগুলো কোথা থেকে পেলাম? এই ভয়েসগুলো ও নিজেই সবাইকে দিয়ে বেড়াতো যে আমাকে দেখো, আমাকে না এখনও সবাই ভালোবাসে, আমাকে না সেই প্রেম করার ইচ্ছা ওদের জাগে, আমাকে দেখে আর ওই ইউজটা আমি করলাম না সেটাও নাকি ওদের জাগে। এই কথাটা ও নিজে আমাদেরকে বলেছিল। বিশ্বাস করো বন্ধুরা, আজকে ও সবার রেকর্ড ফাঁস করবে, সবার রেকর্ড ফাঁস করবে। আরে সতী শোন, সেই গ্রুপটার সময় না তুই এসে মর্কটের নামে কেস করবি বলে সঙ্গীতা ম্যাডামের হাতটা ধরেছিলিস, কারণ উকিলের খরচা দেওয়ার মতো তোর ক্ষমতা নেই, ঠিক আছে। ওইখানে তো দিদিভাই আমাদেরকে প্রত্যেকটা মানুষকে বলতো যে পিঙ্কি পাল যেই কাজগুলো করছে, মেয়ের জীবনটাকে নষ্ট করছে, আমাদেরকে ঝাঁটা জুতো নিয়ে রেডি থাকার কথা বলতো, বুঝেছিস ছিনাল জামাই ভাতারি? এখন মরকট তোর দাদা ভাতারি ভাই ভাতারি হয়ে গেল, নুরা ধরে ঝুলছিস তাই না? তো জুতো মেরে লাল করে দেবো, বৃন্দাবনের টিকিট ধরিয়ে দেবো তোকে আমি। জানোয়ার মেয়ে ছেলে, লজ্জা লাগে না তোর? তুই কি ফাঁস করবি রে রেকর্ড? আজকে পাই টু পাই, আজ যতক্ষণ লাইভ হবে হোক, আজকে যতক্ষণ লাইভ হবে হোক, আজ আমি পুরো রেকর্ড শোনাবো, ঠিক আছে। ভিডিওর মধ্যে পুরোটা শোনানো সম্ভব নয় কারণ ব্লেন্দি ভিডিও হয়ে যাবে, কিন্তু গ্রুপে লাইভের মধ্যে তোর ওই গ্রুপে কি কি নোংরামো কথাগুলো বলতিস, তোকে প্রথম দিনে আমি বলেছিলাম এ ভালো মহিলা নয়, কিন্তু ওই কেসের জন্য তুই ছিলিস, তোকে লাথিটা মেরে দিয়েছিলাম, কারণ ওখানকার ওই যে গ্রুপটার মধ্যে আমি ঢুকাতে পারতাম, তোকে যখন ঢুকাতে বলে আমার সেদিন খুব বিরক্ত হয়েছিলাম, তুই যে কতটা ধান্দেবাজ। আর তুই কোথায় কোথায় যাস মারামারি করতে, ছেলেদের সঙ্গে মারামারি করতে যাস, ছেলেরা একদম উদে দিয়ে ছেড়ে দেয়। দাঁড়া, সেই ভিডিও ফুটেজ আমি রকস্টার শোমাতে দেবো, অতি শিগগিরই দেবো, তুই ওয়েট কর। জানোয়ার মেয়ে ছেলে, ছোট লোক। মাম্মাম ঘষাচ্ছিস নাকি? জামাইকে তো মাম্মাম ঘষিয়ে হলো না, এখন কি মরকটকে মাম্মাম ঘষাচ্ছিস? ওই 30 কিলো ওজনের, 15 কিলো 30 কিলো ওজনের মাম্মাম ঘষাচ্ছিস নাকি? এখন ভাই হয়ে গেছে, ভাই ভাতারি কোথাকার, এক একটা নাং ভাতারিগুলো নাঙের গল্প করেছিস সারাক্ষণ। তোর এই বয়সে তো শুধু কৃষ্ণ নাম করার কথা, তুই নাঙের গল্প করেছিস তো, সব কটা বয়সে তো তোর নাঙের গল্প, পাটিসাপটা করেছিস, সরু চুগলি করেছিস, তোর বরকে চেয়ে বসেছে বলে সে ভুল করে ফোনটা করে দিয়েছিল, দিয়ে তোর বর ধরে গেছিলো বলে আবার বলছে তুমি না বললেই পারতে, রেকর্ডটা তো তোমরা শুনতে পারলে। আর কাকে দিয়ে করতো? একটা ওই আমি তার নাম নিতে চাই না, সে এসবের মধ্যে থাকে না, ওকে দিয়ে করতো এসব কাজগুলো। সবে তো ট্রেলার দেখালাম, পিকচার লাইভে দেখাবো। চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।